গত রাতটি ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং ভয়াবহ একটি রাত। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন এক চূড়ান্ত রূপ নিয়েছে। গতকাল রাতে ইরানের পক্ষ থেকে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলও পাল্টা জবাব দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসলে গতকাল রাত্রে কি ঘটেছিল, কেন এই সংঘাত থামছে না এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কি হতে পারে। কোনো গুজব নয়, আমরা কথা বলবো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে। চলুন শুরু করা যাক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিশাল বহর ইসরায়েলের দিকে উৎক্ষেপণ করে। এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। তেল আবিব এবং হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিলেও কিছু ধ্বংসশেষ জনবহুল এলাকায় পড়েছে। অন্যদিকে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুথিরাও একই সময়ে হামলা জোরদার করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গতকাল রাতে ইরানের এই ব্যাপক হামলার প্রতিবাদে ইসরায়েলও ভোরের দিক থেকে ইরানে হামলা শুরু করে। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের পাল্টা অভিযান শুরু করে। আজ 4 মার্চ ভোররাত থেকে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। বিশেষ করে তেহরান এবং ইস্পাহানের মতো কৌশলগুলো শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করা। তবে এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এই যুদ্ধের মাঝেই একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইরান কি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? সাম্প্রতিক কিছু ভূমিকম্প নিয়ে অনেকে সংবাদ মাধ্যমে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তবে পাঠকদের মনে রাখা জরুরি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখনও পর্যন্ত ইরানের কোনো পারমাণবিক পরীক্ষার প্রমাণ পায়নি। যদিও ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে, যা বোমা তৈরির খুব কাছাকাছি, কিন্তু কোনো আনুষ্ঠানিক বিস্ফোরণ বা নিউক্লিয়ার টেস্ট হওয়ার খবর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া যায়নি। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। এই মুহূর্তে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই সংঘাত নিরসন হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে বিশ্ববাসী।